দেখছেন? সো 42 সম্পর্কে আমাদের রেকর্ড হয় নাই। যারা ক্লাসটা জয়েন করতে পারেন নাই, লাইডার তাদের জন্য একটা এক বালতি সমবেদনা। তো যাক, সো এরপর আমাদের আসে সর্বশেষ অধ্যায়, ক্যাপিটাল সোলভ। ক্যাপিটাল সোলভে আমরা জানবো উর্লভ সম্পর্কে। আবারও এক সেকেন্ড, কোন একজন দাগ ভাইয়া এরপরে আরো 2 পেজ আছে, ওগুলা কি আমরা পড়ে নিবো এক একটা? ভাইয়া। পরে, পরের যে 2 পেজ হ্যাঁ, নেক্সট পেজে, হ্যাঁ। জি ভাই বলেন। ভাই বলছি যারা যারা ক্লাস মিস করছে তাদের জন্য সমবেদনাটা পাঠাই দিন। হ্যাঁ, সমবেদনা আপনি একটু জানেন যে অনেক বড় মিস করে ফেলছেন, ক্লাস তো মিস। হ্যাঁ, অবশ্যই। সো এখন বালতি ভরে সমবেদনা এখান থেকে পাঠাইতে পারতেছি না, আপনারা ইনবক্স করে দিয়েন বা গ্রুপে জানিয়ে দেন। আজকে ক্লাসে অনেক মজা হয়েছে, অনেক কিছু করছি আমরা। ডোনাল্ড ট্রাম্প আসছিল, হ্যাঁ। যেহেতু কোনো রেকর্ড নাই, যে ডো- কোনো কিছুই হইতে পারে। ডোনাল্ড ট্রাম্প চলে আসছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আসছে এবং ওলাফ শোলজ আসছে, আজকে আমাদের সাথে আড্ডা দিছে। অনেক সিক্রেটিভ ছিল, এই কারণে আমরা রেকর্ড করতে পারিনি। আফসোস আচ্ছা আপনাদের আচ্ছা। জন্য। শেষ। সো এই যে নেটওয়ার্ক বেগে, এটা আমাদেরকে আগের দিন পড়া দিছিলাম। জি এটা ভাইয়া। হয়তো আমি আগের ক্লাসে পড়া দিয়ে দিছিলাম। আচ্ছা, যারা যারা করেন না, এটা দেখে, ভিডিওগুলো দেখে আবার পড়াটা করে নেবেন। এই হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। আবারও, এবং এই জায়গায় আমরা পার্টিসিপ সোয়াই শিখছি। পার্টিসিপ সোয়াই তো আমাদের শিখা হয়েছে নাকি? এখন তো ক্লিয়ার। জি ভাইয়া। ওকে। পার্টিসিপ সোয়াই নিয়ে কি কারো প্রবলেম আছে আমাদের মধ্যে? না ভাই, আমার তো নাই। ওকে, এটাই সৈকত একটু ভাই নাই। বুঝছি ভালোভাবে। কার একটু ভালোভাবে। মনে হয় যে পাস্ট বা পেয়ারফেক্ট যেটা বলি, পেয়ারফেক্ট বা পার্টিসিপ সোয়াই, এই জিনিসটা নিয়ে এখনো বুঝতেছি না, বা এটা যদি আরেকবার রিক্যাপ হইতো তাহলে ভালো হইতো। একটু হ্যান্ড রেজ করবেন জাস্ট। ওকে দেন। ভাইয়া হালকা করে রিক্যাপ করে দেন, যেহেতু কেউ। আচ্ছা, সো যেহেতু আমাদের ভিডিও অলরেডি আছে প্রেজেন্টেশনে, সেই ক্ষেত্রে আমি অতটা ডিপে যাব না। পেটিসিভ সোয়াই বা পারফেক্ট, এটাকে আপনারা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে রেকর্ডিংটা দেখে নেবেন প্রেজেন্টেশনের। এবং তা বাদে পেটিসিভ সোয়াই, এটা আমরা ব্যবহার করব পারফেক্টের ক্ষেত্রে নর্মালি। এবং এটার ব্যবহার হচ্ছে আমরা যদি এমন কিছু বুঝাই যেগুলো আগে হয়ে গেছে, এমন কোন জিনিস পারফেক্টে, সেক্ষেত্রে ভাইয়া ব্যবহার করব। কথা কিছুই বুঝতেছি না। আমি আমার নেটওয়ার্ক খুবই বাজে। আমি লিভ নিয়ে নিলাম। আচ্ছা আপু, এখন রেকর্ডিং হইতেছে, সমস্যা নেই। হ্যালো। হ্যালো। জি আপু, এখন রেকর্ডিং হইতেছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপনি ভাই, পরে আমি পরে কিচ্ছু দেখে নিতে শুনতে পারবেন। পাচ্ছি না। হ্যাঁ, পরে দেখে নিতে হবে, আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে, একদম ঠিক কাটা আছে। কাটা কথা আসছে। জি। ঠিক কেন আছে ভাই। প্রবলেম। ওকে, অফ উইদার। তো আনকমন, এই ক্ষেত্রে আমরা প্যাটিসিভ সোয়াই, ফার্স্ট কথা হচ্ছে প্যাটিসিভ সোয়াই এর ক্ষেত্রে আমরা কি করব, একটা ভার্ব নিব, ঠিক আছে? জি। যেমন হইতে পারে উম, একটা রেগেলমাসিস ভার্ব কেউ বলেন তো প্যাটিসিভের ক্ষেত্রে, যারা বুঝছেন। মাইনুল ভাই। স্লাফেন হবে না ভাই? এটা তো রেগেলমাসিস না। ভাই আমি বুঝি নাই বলে জিজ্ঞাসা করছি, যারা বুঝছে তারা তো আচ্ছা, কিছু কয় না। গিসলাফেন, ওকে। না, আমি ভাবছি আপনি মানে উদাহরণ দিলেন। ওকে, রাফসান ভাই। ভাইয়া কি বলবো, রেগেল মেসিকে ভার্ব। হ্যাঁ। আহ ক্রেসেন্ট। না, জেহেন। এটা গেট্রোফেন হয়। এটা উনরেগেলমাসিস ভাই। আচ্ছা। জেহেনও ভাইয়া। জেহেন, গেজেহেন, হ্যাঁ এটা হয়। আপনি অনেকের বুঝছিলেন না ভাইয়া? এটা উনরেগেলমাসিস, কারণ হচ্ছে এটা লাস্টে ইএন যোগ হয়। আচ্ছা, আমি না, আমি আমি একটা আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আম, না, শিখেন হবে না, ঠিক আছে।
কাউফেন কাউফেন, স্পিলেন। খাউফেন হইতে পারে। জিয়া ফারেন, গুড। স্পিলেন। লাউফেন, হ্যাঁ, সুইমেন, খাউফেন। ফালেন, এই তো। সুইমেন, হাবেন। হাবেন হবে না। ব্লাইবেন। ইয়েপ। এই তো না, ব্লাইবেনও। মাখেন। মাখেন গিয়ে মাখ, ইয়েপ। এরা সবচেয়ে ইজি, সো মাখেন দিয়ে আমরা শুরু করি। ভাইয়া সুইমেন তো উন রেগেল মেসিকে পারবেন না? শুলেন। সুইমেন সুইমেন। 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 ইয়েপ। হ্যাঁ। সো আমরা মাখেন দিয়ে করি আপাতত, হ্যাঁ। তো আপনার প্যাটিসিভ সোয়াই হচ্ছে আমাদের পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। এই ক্ষেত্রে আমাদের একটা মোডাল ভার্ব বসবে, দ্যাট ইজ নর্মালি হাবেন। হাবেনটা হবে আমাদের মোডাল ভার্ব। এটা বসবে সেকেন্ড পজিশনে, এবং যে মেইন ভার্ব এটা লাস্টে চলে যাবে। এবং যদি আমরা কোনো নড়াচড়া বুঝাই ভেক্সেল প্রিপোজিশনের মতো, সেই ক্ষেত্রে এখানে এই নড়াচড়ার ক্ষেত্রে বা পার্সপেক্টিভের ক্ষেত্রে এখানে আমাদের আহ জাইন ভার্বটা ইউজ হবে হাবেনের পরবর্তীতে। হুম। পরবর্তী না, সরি, হাবেনের আম, বদলে। সো এক্ষেত্রে আমরা পার্টিসিপ সই কেমনে করব কোনো ভার্বের? ইজি ওয়ে। সামনে গে অ্যাড করব, লাস্টের ইন বাদ দিব, এবং টে যোগ করব, শেষ। এই হচ্ছে গেমার্ট। গেম একটা শেষ। এই হচ্ছে রিক্যাপ। বাকিটা আমরা ইনশাল্লাহ দেখে নিতে পারবো। সো ইন দ্য উল্লাব, ইন আব ইন দেন উল্লাব। সো এই উল্লাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাগ। যে ব্যাগটা যে কাজে ব্যবহার হয়, যেমন আমরা অ্যাডভেঞ্চারের যদি উল্লেখ করি সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা ব্যাকপ্যাক, যেগুলো পিঠে পুরো আটঘাট হয়ে বাইতে থাকে সেরকম। দেন যদি কোন জায়গায় ঘুরতে ফিরতে যাই সেক্ষেত্রে হচ্ছে ট্রলি ব্যাগ। দেন হ্যান্ড ব্যাগ যদি আমরা টেন্ট হিসাবে যাই, এবং ভ্যাকেশন কাটাইতে গেলে সমুদ্রের পাড়ে, সেক্ষেত্রে এটা কোন ধরনের হ্যান্ডব্যাগ বলে আমি জানি না, এই টাইপের ব্যাগ। এই হচ্ছে কথা। তো যেমন এই জায়গায় বলা বাজেল, এটা শহরের নাম। স্টাড উল্লাভ ইন বাজেল হইলে এটা হচ্ছে বে হচ্ছে সোয়াই। বাডে উল্লাভ অ্যান্ড দেয়ার নট সে। নট সে যেহেতু বল, আমরা সি শুধুমাত্র এটাই আছে। সো এই ক্ষেত্রে এইটা। এবং ক্যাম্পিং উল্লাভ করলে সিমসেতে ক্যাম্পিং উল্লাভ করলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই হ্যান্ডব্যাগ। এবং ওটা স্নোবোর্ড উল্লাভ ইন আলপেন। আলপেন কোথায় আপনারা জানেন? কোথায় ভাই? আলপেন হচ্ছে সুইজারল্যান্ডে, আল্পস পর্বতমালা, খুবই বিখ্যাত। সুইজারল্যান্ডে আমরা যে পর্বতগুলা দেখি। আপু কি কিছু বলতেছেন? ওকে। দেন আর কেউ কি আসলেন? ওকে, দেন স্টার্ট রাইজে এইখানে আপাতত আমাদের পড়ার মতো জায়গা কম আছে। আর আই গেস এইখানে আমাদের পড়ার এনার্জিও একটু কম আছে। এই ক্ষেত্রে আমরা করব কি, আমরা সোজা হচ্ছে একটা লেসন পড়বো, এবং আমাদের যে প্রবলেমগুলো সেগুলো সম্পর্কে শুনবো এবং সলভ করব। ঠিক আছে। তো আমাদের তিনজন সাহসী ব্যক্তি একটু হ্যান্ড রেজ করেন, জাস্ট তিনজন হইলে হবে। রাজদীপ ভাই, বেশি লোক নেওয়া যাবে না, শুধুমাত্র তিনজন করবেন। তিনজন হয়ে গেলে আমরা সেই তিনজনকে দিয়ে শুরু করে দেব। ভাইয়া ভুল হবে, তারপরও সাহস করে আপনি যখন বলছেন ইউনিভার্সিটি। ওকে, ভেরি গুড ভাই। রাজদীপ ভাই সাহসী লোক, শুরু করেন। তো রাইজেন বেরিস্টে, লাউরা কি বলছে? লাউরা কিয়া উননয়নসিস। Meine Freundin Tina und ich waren im August in München. Schule geschafft und sind, Wort, sind Worte geten.
maybe. Uh, Wir hatten ein Zimmer in einer Jugend der Berge. It was aus, außerhalb sauber und günstig. Okay. So, meine Freundin Lina und ich waren August in München, Zone, Geschäfte und viele Sehenswürdigkeiten. একটু বড় নাকি? তো এখানে Ja. বলতেছে যে আমার ফ্রেন্ড লিনা এবং আমি অগস্টে মিউনিখে শোনে গেশেফতে und viele Sehenswürdigkeiten দেখছি। Sehenswürdigkeiten একটু বড় শব্দ, এটার অর্থ হচ্ছে গিয়ে যে দেখার মতো জিনিস। হ্যাঁ, এই হচ্ছে আমরা যেমন হচ্ছে যদি প্যারিসে কখনো যাওয়া হয় ইনশাল্লাহ আমরা কি দেখতে যাব? আইফেল এই টাওয়ার। সবাই টাওয়ার। তো টাওয়ারে যাবে দেখতে এই হবে। তো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার এই ক্ষেত্রে এটা Sehenswürdigkeiten। হুম, এই টাইপের হচ্ছে দর্শনীয় যে স্থান, দর্শনীয় জিনিস, এটাকে বলে Sehenswürdigkeiten। একটু বড় শব্দ বাট ইন্টারেস্টিং। সো wir hatten ein Zimmer in einer Jugendberge। হ্যাঁ, তো আমরা একটা রুম নিছিলাম একটা ইউগেনবের্গে। ইউগেনবের্গ হচ্ছে একটা মেসের একটা সিস্টেম, এবং এটা জার্মানির একটা সিস্টেম। আপনারা যারা হচ্ছে এফএসজে বা বিএফডি এর কথা বলছিলেন না, ইউগেনবের্গেতে কিন্তু হচ্ছে আপনারা এফএসসিও চাইলে করতে পারবেন। সো ইট ওয়াজ আউসারহাল্ব জাউবা উন গুস্টিস, মানে একটু সমস্যাপূর্ণ, একটু বাইরের দিকে, কিন্তু কম দামি, বুঝছো, অল্প টাকায় করা গেছে। দেন Wir waren seit dem Frühstück in der Stadt unterwegs und am Abend waren wir K.O. Aber wir haben nicht mehr so äh, Jugend der Berge gefunden. Unsere Handy-Akkus waren leer, also hatten wir kein Internet und die Adresse hatten wir auch nicht. Hm, Zunächst war das noch lustig, aber nach einer Stunde nicht mehr. In der Nacht haben wir dann einen Taxifahrer gefa gef gefragt. Er hat uns gefallen und Auskunft gegeben. Mann, waren wir froh. ওকে, গেহলফেন, হ্যাঁ। সো বলতেছে যে wir waren seit dem Frühstück in der Stadt unterwegs। unterwegs হচ্ছে গিয়ে রাস্তায় নেমে পড়া, হ্যাঁ, বা হুম, হচ্ছে গিয়ে যাত্রা শুরু করা। সো সকালের ওয়েগ মানে নাস্তা কি খাওয়ার, রাস্তা না ভাইয়া? হুম, ওয়েগ অর্থ রাস্তা, হ্যাঁ। ওয়েগ। হ্যাঁ, বেগর্থ রাস্তা। যে বলতেছে আমরা হচ্ছে গিয়ে সকালের নাস্তা হতেই আমরা হচ্ছে গিয়ে রাস্তায় নেমে পড়ছি ঘোরার জন্য, এবং সন্ধ্যায় আমরা পুরোপুরি আহ, খেয়ে ও, এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং শব্দ। এটা আমরা যদি কেউ আগে স্ট্রিট ফাইটার বা হচ্ছে মর্টাল কম্ব্যাট এই টাইপের গেম খেলে থাকে, এরা দেখবো যে কে ও বলে কেউ মইরা গেলে মেইনলি বুঝায় যে এক্সস্টেড, একেবারে নিঃশেষ, নাই হয়ে গেছি ক্লান্তিতে। So, am Abend waren wir echt KO, aber wir haben nicht mehr zur Jugendberge gefunden. So পুরো এক্সস্টেড হয়ে গেছি, কিন্তু ইউগেনবের্গে যেটা আমরা উঠছি আমাদের হোটেলটা এখানে, সেটা আমরা কোথাও খুঁজে পেতেছিলাম না। ওই জায়গায় হান্ডি আকুস ভাইরালিয়ার, আমাদের ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। আলসো হ্যাটেন বিয়া খাই ইন্টারনেট, সো সেখানে আমরা ইন্টারনেটও পাইনি, কোনো ইন্টারনেটের কানেকশন পাইনি যে ম্যাপ দেখা যাব। Und die Adresse hätten wir auch nicht zuerst, ও auch nicht, তো এবং অ্যাড্রেসও আমাদের কাছে ছিল না ইউগেনবের্গের। ঠিক আছে, তো ইউগেনবের্গের অ্যাড্রেসও নাই, গুগল ম্যাপও নাই, এবং কোনো জায়গায় খুঁজেও পেতেছে না নতুন একটা শহরে। এই কাহিনী আমার ইন্ডিয়া গিয়ে হয়েছিল। সো খুবই ভয়ানক বিষয় এটা। সুয়েস্ট ওয়ার দাস নক লুস্টিস, তো শুরুতে শুরুতে এটা খুবই ফানি ছিল। আবার নাক আইনা স্টুন্ডে নিক্সট মিয়া, কিন্তু 1 ঘন্টা পর আর এটা ফানি মনে হয় না। ইন der Nacht haben wir dann einen Taxifahrer gefragt,
রাত্রেবেলা পরে আমরা হচ্ছে একটা ট্যাক্সি রাইডার বা ট্যাক্সি চালককে জিজ্ঞেস করছি, er hat uns geholfen und Auskunft gegeben. তো সে আমাদের হেল্প করছে এবং ইনফরমেশন দিছে। দেন হচ্ছে মান, waren wir froh, এবং ম্যান, আমরা কত খুশি হয়েছিলাম তখন, বা আমাদের তখন খুশি লাগছিল। এই হচ্ছে কাহিনী। দেন পরের জন সাগর আলী ভাই, জি ভাই। পড়েন। Während 98 im Herbst waren wir Freunde und ich eine Woche an der Ostsee. Von Stralsund sind wir 300 Kilometer mit dem Fahrrad bis nach Lübeck gefahren. ওকে। Wir haben in Pensionien übernachtet und sind immer direkt nach dem Frühstück losgefahren. Die Tour war total schön, aber auch anstrengend. Nach einer Woche sind wir mit dem Zug weiter nach Hause gefahren. Wir waren alle total müde, haben geschlafen und dann äh, কি হবে এটা হচ্ছে tatsächlich নাকি এক্স্যাক্টলি, tatsächlich হ্যাঁ, এক্স্যাক্টলি। tatsächlich unseren Bahnhof verfasst. Erst vor der Anku- Ankunft in Kassel hat uns der Schaffner geweckt. Wir haben dann in Kassel kurz Bekannte besucht und sind dann äh, 150 Kilometer mm, zurück, zurückgefahren mit dem Zug natürlich. ওকে। সো বলতেছে যে ইম হ্যাভস্ট, হ্যাভে, হ্যাভস্ট অর্থ কি? আহ, কি মানে পতিত নাকি ফল না, এই না যে এই যে ফল, এটা হচ্ছে ইংরেজিতে একটা সিজন ফল, কিন্তু বাংলা যদি বলি, বাংলায় এটা এক্সাক্ট বলা যায় না, শরৎকাল বলতে পারি। শরৎকাল শরৎকালও না, এক্স্যাক্টলি এই শীতকালের কাছাকাছি। হুম। সো হেrbst হচ্ছে waren vier Freunde und ich eine Woche an der Ostsee। সো অস্ট্রেতে আমরা গেছিলাম, এবং এক সপ্তাহের জন্য আমি এবং আমার চার বন্ধু। ফন স্টান Stralsund sind wir 300 Kilometer mit dem Fahrrad bis nach Lübeck gefahren। তো 300 কিলোমিটার আমরা হচ্ছে স্ট্রালসুন্ড থেকে লুবেক পর্যন্ত আমরা সাইকেল চালিয়ে গেছিলাম। Wir haben in Pensionen übernachten und sind immer direkt nach dem Frühstück losgefahren। তো বলতেছে যে আমরা গেস্ট হাউস, পেনশন মানে হচ্ছে গেস্ট হাউস, গেস্ট হাউসে হচ্ছে আমরা থাকছি, এবং উবার নাইট মানে রাত্র শেষ হইলে আমরা আবার হচ্ছে সকালবেলা, উবার নাইট মানে বুঝায় যে রাত্রি যাপন করা। হ্যাঁ, এবং আমাদের সকালবেলা নাস্তা করেই আবার সাইকেল চালানো শুরু করছি। দি টুর ওয়াজ টোটাল শোন, আবার আউক আনস্ট্রিংয়েন্ট, খুবই সুন্দর ছিল, কিন্তু একই সাথে আবার এক্সস্টিং ছিল। হুম। Nach einer Woche sind wir mit dem Zug wieder nach Hause gefahren। এক সপ্তাহ পর আমরা হচ্ছে ট্রেনে করে ঘরে ফিরছি আবার। Wir waren alle total müde, haben geschlafen und dann tatsächlich unsere Bahnhof verpasst। তো হয়েছে কি যে ফেরত আসার সময় আমরা হচ্ছে ট্রেনে বসে ঘুমায় পড়ছি, এবং আমাদের স্টেশন আমরা পার করে ফেলছি। Erst vor der Ankunft in Kassel hat uns Schlafner geweckt। কাসেল পর্যন্ত পৌঁছানোর পর আমাদের ঘুম ভাঙছে। Wir haben dann in Kassel kurz Bekannte besucht, sind dann 150 Kilometer zurückgefahren। এবং তখন কি করছি, কাসেলে নেমে আমাদের কিছু পরিচিত লোকজন ছিল,
তাদের সাথে দেখা করছি, তারপর হচ্ছে গিয়া সামনে যে কতখানি চলে গেছি কাজেলে, 150 কিলোমিটার, সেটা আবার ফেরত আসছি। মিড সুকনা টুয়েলি, সাইকেলে করে না, আমরা ট্রেনে করেই ফেরত আসছি। উর্মি আপু। জি ভাইয়া। জি পন। একদম শুরু থেকে পড়বো ভাইয়া। কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা। ইন উইন্টার বিন ও ইশ এক মিট কাজ করেন মাই। আপনি, এই পর্যন্ত পড়েন, ঠিক আছে? এটা একটু মোটামুটি বড় আছে। ঘিহট পর্যন্ত পড়েন, আচ্ছা, সৌরভ ভাই আছে, সৌরভ ভাই বাকিটা পড়বেন। ওকে। Im Winter bin ich mit meiner Freundin zum Skifahren nach Salzburg geflogen. Nach der Ankunft ist es passiert, ich habe den falschen Koffer genommen. Mein Koffer ist schwarz wie ganz viele. Ich habe das erst am Abend im Hotel gemerkt. Ich habe den Koffer aufgemacht, aber die Sachen haben nicht mehr gehört. জি ভাই এতটুকু পড়েছি। সৌরভ ভাই। জি ভাইয়া। জি ভাই পড়েন। কোন জায়গা থেকে যেন পড়বো? আপুর তো একটু পড়া শেষ মার্ক করে হয়েছিল দিলে। নাকি? উর্মি আপনার আপু। কি পুরোটাই শেষ হয়েছে নাকি কোন পর্যন্ত পড়ছেন? আপুর এই পর্যন্ত পড়ার কথা ছিল। জি মিয়া গেহর ডা ভারেন। ওই পর্যন্ত পড়ছে। জি, ঠিক আছে। ডা ভারেন nur T-Shirts und Badehunds ab dem Moment war ich total faul. Den ich habe auf meinen Koffer gewartet. In der Zeit habe ich einfach im Zimmer gesleit und Filme und Videos geschaut. Nach 2 Tagen war der Koffer das Wetter war wunderbar und ich bin viel Ski gefahren. Seither Wochen sind wir der Zuhause. Vor der nächsten Reise kaufe ich einen Koffer in Grün. Das ist meine Living Favorite. Living Favorite. ওকে। Im Winter bin ich mit meiner Freundin zum Skifahren nach Salzburg geflogen. সো আমি উইন্টারে আমার গার্লফ্রেন্ডের সাথে স্কি করতে জালসবুর্গে গেছিলাম। এবং গেফলোগেন মানে হচ্ছে ফ্লাইট করে গেছিলাম, ঠিক আছে? তো nach der Ankunft ist es passiert, ich habe den falschen Koffer genommen. তো বাসা খোঁজার পর আমি হচ্ছে খেয়াল করলাম যে আমি ভুল সুটকেস নিয়ে আসছি। Mein Koffer ist schwarz wie ganz viele. আমার সুটকেসের রং কালো, এবং কালো হচ্ছে গিয়ে অনেক সুটকেসই কালো রঙের হয়। তো অনেক অন্যান্য সুটকেসে একই রকম দেখায়। হিসাবে das erst am Abend im Hotel gemerkt. হোটেলে ঢোকার পর হচ্ছে আমি প্রথম খেয়াল করছি এটা। হিসেবে দেন খোফা aufgemacht, খোফাটা খুললাম, আবার die Sachen haben nicht mehr gehört, এবং জিনিসগুলো আমার সাথে মিলে নাই। Da waren nur T-Shirts und Badehosen. ওই দেয় শুধুমাত্র টি শার্ট এবং হচ্ছে সুইমিং প্যান্টস ছিল। আপ দ্য মোমেন্ট ওয়ার ইজ টোটাল ফাউল। প্রথমে আমার খুবই আলসেমি লাগতেছিল বা কিছুই করার ছিল না এমন লাগতেছিল। দেন হিসাবে অফ মাইন এন্ড খোফা গেভার্টেড, তারপর আমি আমার খোফার জন্য ওয়েট করছি। ইন দেন সাইড In der Zeit habe ich einfach im Zimmer gechillt und Filme und Videos geschaut. তো ওয়েট করতে করতে আমি হচ্ছে আমার রুমেই চিল করতেছিলাম এবং ভিডিওস আর ফিল্মস দেখতেছিলাম। Nach 2 Tagen war der Koffer da. Das Wetter war wunderbar und ich bin viel
gefahren. সো 2 দিন পর আমার কফার আসছে বা আমার ট্রাঙ্কটা আসছে বা সুটকেসটা আসছে, এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং আমি অনেক স্কি করছি। স্কিইং তো আমরা বুঝি, আই হোপ। এবং seit 4 Wochen sind wir wieder zu Hause। 4 সপ্তাহ ধরে আমরা ঘরে আসছি আবার। For der nächsten Reise kaufe ich einen Koffer in grün। নেক্সট রাইজে বা নেক্সট ট্রাভেলে আমি একটা গ্রিন কালারের সুটকেস কিনবো, দ্যাট ইজ মাইনে লিবলিংসট্রাভে, কারণ সেটা আমার ফেভারিট কালার, যাতে অন্য কারোর সাথে না মিলা যায়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? জি ভাইয়া। হ্যাঁ ওকে ভাইয়া। ভাই, ক্লিয়ার দেন। আজকে আমাদের পড়া এই পর্যন্তই ছিল, এবং হচ্ছে আম, এগুলো তো বাকি আছে, এগুলো ইনশাল্লাহ আপনাদের হাউস অফ গাবে থাকলো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো কারো কি কোনো প্রবলেম আছে? এই আমরা যে এতদিন যে পড়লাম, এইখানে আমাদের উবুং বুকে অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো সলভ করতে হবে। সো আমাদের কি কোনো প্রবলেম আছে এই যে গ্রামার বা কিছু বোঝার ক্ষেত্রে, বা এখন পড়া নিয়ে সমস্যা হচ্ছে এরকম কিছু? সৈকত ভাই? আচ্ছা ভাইয়া, জি আমার একটা ভাইয়া। প্রশ্ন ছিল। ইমু ভাই, জি বলেন। জি ভাই, আচ্ছা অ্যাডজেক্টিভ যে এন্ডিংস বা চেঞ্জটা হয় বিভিন্ন কেস অনুযায়ী, নমিনাটিভ অ্যাকুজাটিভ, ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, যে ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল নিয়ে। অ্যাডজেক্টিভ কি আপনাদের আছে? ভাইয়া ওই যে লাস্ট হোমওয়ার্ক দিছিলেন, ওইখানে একটা টপিক ছিল, ওটা সলভ করতে গিয়ে আমি দেখলাম দিন অ্যাডজেক্ট বেগেটে। হ্যাঁ, এখানে। জি, ওই যে বেশরাইবেন যে ওই যে ক্লাইডুং নিয়ে যে বর্ণনাটা করতে বলছে ওইখানে। হ্যাঁ, তো এখানে মানে কি সমস্যা হতে হবে আবার একটু বলেন তো। অ্যাডজেক্টিভের যে চেঞ্জ হয়, যে হ্যাঁ, দেশ শুনে মান বা আইন শুনার মান, হ্যাঁ। এইগুলো আর কি, এগুলোতে একটু সমস্যা হয়। আচ্ছা ভাইয়া, অ্যাডজেক্টিভের ডিক্লেনশন যেটা, হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা গ্রামার। এটা অনেক বড় একটা চ্যাপ্টার। ইনশাল্লাহ এটা আপনারা আজওয়াইতে গিয়ে পাবেন। এখন আচ্ছা, এটা আইনসের আই তেমন হোপ। একটা প্রয়োজন নাই না না ভাই? না, আপাতত আমার এটা প্রয়োজন পড়বে না। আচ্ছা ভাই, ওটা নিয়ে কালকে অনেক স্ট্রেসড হয়ে গেছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটা একটা স্ট্রেসের মতোই জিনিস। অ্যাডজেক্টিভ ডিক্লেনশন কে জার্মান অনেকেই ভয় পায় জার্মান পড়ার ক্ষেত্রে। আস্তে আস্তে পাবেন। আচ্ছা ভাই, ডানকে। কে? আচ্ছা, ওটা ওই যে আপনার বেআইনসের স্টুডেন্ট, ওই যে ফাহমিদা রায়না, আমার ওয়াইফ, ও কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো আপু, কি অবস্থা? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আমি হচ্ছে কালকে কথা বলেছিলাম না নার্সিং নিয়ে, ওইটা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাহমিদা নায়না। হ্যাঁ হ্যাঁ, আর আপনি আমার ঠিক। হাজবেন্ড হচ্ছে আপনার আইএনসির স্টুডেন্ট। আচ্ছা, আপু তো আগে আগে গেছে খবর দিতে। আগে হ্যাঁ, আগে দিছে চলে গেছি। বললো। যাক, গুড। তো আপুই শিখাইতে পারেন অনেক কিছু। ভাইয়া, আমরা একসাথে, আমি ওকে শিখাতে বসি, হ্যাঁ। বসলে হ্যাঁ। কি হয়, একসাথে ধরুন বসছি, কথা বলছি, শিখাচ্ছি, আমাদের শেষটা হয় যে ঝগড়া করে। এই জন্য ঝগড়ার ভয় আর করি না। এই সমস্যা, এটা অলমোস্ট হ্যাঁ। সব সমস্যা জায়গায়। তো ভালো। এই তো আমাদের তো ভালো। এখানেও তো আছে, আমাদের এখানে হ্যাঁ, আমার দুজন। হাজবেন্ড থেকে শুনেছি আপনাদের দুইজন হাজবেন্ড ওয়াইফ আছে, দেখি মাঝে মধ্যে। হ্যাঁ, তো এই ঘটনা চলতেই থাকে, সুন্দর। হ্যাঁ, ঝগড়ার ভয়ে আর শিখাই না, আমি বলছি থাক, তুমি তোমার মতো শিখো। এই যে আরেকটিভ নিয়ে এসে প্রবলেম পড়ছে, আমি শিখাই নাই। এই তো, এই যে আপু জানে, চায়না আপু জানে যে এটা কতটুকু কি কঠিন বা কেমন কি, আস্তে হ্যাঁ, আস্তে আমি ওকে বুঝবেন। বলছি, আমি যে এখন টেনশন করার দরকার নাই, আশ্রয়তে পাবা, আশ্রয়তে পাবা। না, সে কালকে সারা রাত চিন্তা করছে এটা নিয়ে।
আচ্ছা, এই এই ঘটনা চলে তাইলে জোস। আচ্ছা, জি এই হচ্ছে ভাইয়া। আমাদের অ্যাডজেক্টিভের এন্ডিং, অনেক কিছু আছে, আস্তে আস্তে পাবেন। কোনটার নিচে ওকে ভাইয়া, এ আসসালামু হবে আলাইকুম। কোন। ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু। কোনটার নিচে, কোনটার পিছনে এ বসবে, কোনটা এন, কোনটা আরো অন্য কিছু, একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এগুলো নিয়ে আপাতত ভয় পাওয়ার কিছু নাই। সামনে যখন বড় ক্লাসে আসবেন, বড় বড় গ্রামার শিখবেন। তো আমি তো জানতামই না যে ডায়ানা আপু। আচ্ছা, এটাই তো ইন্টারেস্টিং ছিল। জি ভাই, আগে ওই শেয়ার করা হয় নাই। ওকে, ইন্টারেস্টিং ভাইয়া। আপনি ইনশাল্লাহ একটু আহ কি বলবো, ঝগড়া কম করে একটু আপুর কাছ থেকে শিখে দিয়েন। আচ্ছা ভাইয়া। ওকে ভাই। বাকি আর কারো সমস্যা আছে? গ্রামার নিয়ে কারো কোনো প্রবলেম আছে এই ক্ষেত্রে? ভাইয়া এখন বলতে পারতেছি না, পরে কোনো প্রবলেম হলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। তো আমাদের পড়তে পড়তে এমন কোনো কিছু হয়েছে যে আমরা কিছু বুঝতে পারি নাই বা কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা পড়ছি? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে মনে হইতেছে আপাতত যেহেতু আমরা প্রবলেম ছাড়া যাইতেছি, আপাতত সবাই একটু ক্লিয়ার হইতে পারছেন শেষের দিকে এসে। তো আমি একটা কাজ করতেছি, দ্যাট ইজ, একটা লিংক আমি গ্রুপে সেন্ড করে দিছি। এটা হচ্ছে এনজিএল লিংক। ইফ ইউ ডোন্ট নো, যে আপনারা করবেন কি, আমাদের পড়ানো নিয়ে বা আমাদের লার্নিং মেথড নিয়ে যদি আপনাদের কোনো ক্রিটিসিজম থাকে বা কোনো সাজেশন থাকে যে কিভাবে ফিক্স করা যায় বা কোন দিকে আমাদের সমস্যাগুলো হইতেছে, আপনারা এখানে অ্যানোনিমাসলি মেসেজ পাঠিয়ে রাখতে পারেন। এটা দেখে আমরা ইনশাল্লাহ সেগুলো সেদিক থেকে ফিক্স করার ট্রাই করব। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে ভাই, ঠিক আছে তাহলে। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ক্যাপিটাল সলভ ও শেষ করে ফেলতে পারবো। এবং আমাদের নীলুফা আপু আমাদের অনেকগুলো মডেল টেস্ট দিয়ে দিছেন। সেই মডেল টেস্টগুলো আমরা ইনশাল্লাহ একে একে সলভ করব নিজেরা, এবং কোনো প্রবলেম হলে সেগুলো জানাবেন। ঠিক আছে ভাইয়া। ওকে, আজকে এই তবে পর্যন্ত। আমরা বুকের শেষে মডেল সার্চ গুলো নিয়ে প্র্যাকটিস করব না? বই তো শেষই, বই আর একটা ক্লাস আই গেছে আছে। এরপর আপনারা আজকে থেকে মডেল টেস্টগুলো সলভ করা শুরু করে দেন। আচ্ছা ঠিক ভাইয়া। আছে ভাইয়া। ওকে দেন। আল্লাহ হাফেজ সবাইকে। আফুইরা হরেন।